আসসালামু আলাইকুম। আজকে আমাদের নাম্বার সিস্টেমে ক্লাস 2 নাম্বার ক্লাস আজকে আমাদের। তো আজকে নাম্বার সিস্টেমে যে কনভার্ট যেটা করব আমরা বাইনারি থেকে করব আমরা ডেসিমেল। আমরা জানি বাইনারি বেস 2, ডেসিমেলের বেস আমরা জানি বেস 10। আমরা বাইনারি থেকে অক্টাল করব, অক্টালের বেস জানি আমরা 8, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল করব, হেক্সাডেসিমালের বেস জানি আমরা 16। আর এটা করব বাইনারি থেকে বিসিডি 841 এবং বাইনারি থেকে এক্স3 করব। তো এক নম্বরে আমরা আসি। এক নম্বরে যেটা করব আমরা বাইনারি থেকে অন অন 0 1 পয়েন্ট অন অন বেস 2 এইটাকে করব আমরা হচ্ছে ডেসিমেলে অর্থাৎ বেসটা। ঠিক আছে, তাহলে ডেসিমেল করতে হলে দেখেন আমার এখানে দশমিক যেটা আছে এরপর থেকে আমি এদিকে যাব, আর এই দশমিক আগে যেগুলো সেদিকে যাবো, অর্থাৎ দশমিক পরে যেগুলো আছে সেগুলো আমি লেফট থেকে রাইটে যাবো এবং দশমিক আগে যেগুলো আছে সেগুলো রাইট থেকে আমি লেফটে যাব। ঠিক আছে, তো এখন আমি যেটা করবো তাহলে এখানে কি হবে আমার, এইখান থেকে আমি শুরু করবো এই ওয়ান থেকে, তাহলে ওয়ান, ঠিক আছে, ওয়ান ওয়ান ইন্টু টু দি পাওয়ার কত হবে, টু দি পাওয়ার জিরো, টু দি পাওয়ার জিরো প্লাস প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার থ্রি। ঠিক আছে, অর্থাৎ আমার এইখান থেকে ওয়ান যেটা আসবে সেটা টু দি পাওয়ার জিরো থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, 0 1 2 3 এভাবে শুরু করব। আর এই দশমিকের পরে যেগুলো সেগুলো একটা প্লাস দিব, আমি দশমিকের জন্য একটা প্লাস দিলাম। এরপর কি হবে, এখানে ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু টু দি পাওয়ার কত থেকে শুরু হবে, টু দি পাওয়ার মাইনাস ওয়ান থেকে আমার শুরু হবে। ঠিক আছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, অর্থাৎ একটা রেখা হিসেবে যদি চিন্তা করি তাহলে এটা এখানে আমার দশমিক আছে, তাহলে এইখান থেকে আমার শুরু হবে কত, মাইনাস ওয়ান মাইনাস টু। ঠিক আছে, আর এখান থেকে কত হবে আমার জিরো, ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এভাবে আমার চলতে থাকবে। ঠিক আছে, তাহলে দশমিকের আগে যেগুলো থাকে সেগুলো আমার জিরো থেকে শুরু হবে, আর দশমিক পর যেগুলো মাইনাস ওয়ান থেকে আমার শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি করি ওয়ান ইন্টু এইট, টু দি পাওয়ার থ্রি মানে কত, এইট, এখানে কত ফোর, এখানে আমার কত আসছে টু দি পাওয়ার জিরো, এটা জিরো আসতেছে আমার, প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে এখানে ওয়ান আসতেছে, এখানে তো এখানে ওয়ান ইন্টু ওয়ান বাই টু মানে কত পয়েন্ট ফাইভ, প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার মানে ফোর আসতেছে এখানে। ঠিক আছে, ফোর, এখানে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই টু স্কোয়ার মানে কি ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর মানে কি আমরা জানি পয়েন্ট টু ফাইভ, 0.25। ঠিক আছে, তাহলে সবগুলো যোগ করলে আমার এখানে কত আসতেছে, সবগুলো যোগ করলে আমার আসতেছে হচ্ছে 13.75। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেসিমেল। ঠিক আছে, তাহলে আমার এখানে আমি ডেসিমেল কত পেয়ে গেলাম, ওয়ান অন জিরো ওয়ান পয়েন্ট ওয়ান অন বেস 10 ইকুয়াল টু 13.75 বেস 10। ঠিক আছে, তাহলে আমার ডেসিমেল হয়ে গেল। দুই নম্বর আমি যেটা দেখবো, দুই নম্বর আমরা দেখবো হচ্ছে বাইনারি টু অক্টালে আমরা কনভার্ট করবো। ঠিক আছে, বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টালে যদি আমরা কনভার্ট করি তাহলে এখানে কি আসতে পারে আমার, তাহলে আমি প্রথমে একটা দিকে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, তিনটা জিরো বেস টু, এটাকে কি করবো আমি অক্টালে নিব। ঠিক আছে, এটাকে কি করবো আমি অক্টালে নিব, এটাকে আমি নিব অক্টালে, অক্টালে নিব। তাহলে এখন এখানে অক্টালে যদি নিতে চাই তাহলে এখানে অক্টালে আমরা কত জানি, অক্টাল মানে এইট, তাই না, তো এইট মানে কত জানি আমরা টু দি পাওয়ার এন হিসেবে যদি আমি কনসিডার করি টু দি পাওয়ার থ্রি, তাহলে এখানে আমার সবসময় তিন বিট করে আমি কাজ করবো, তিন বিট করে কাজ করবো মানে কি এখানে কত প্রথম তিন বিট নিবো আমি, পরের তিন বিট, পরের তিন বিট, তিন বিট যে বাইনারি দিতে চাই এটা যদি আমি আমার যদি নাম্বার সিস্টেম আমি কনভার্ট করি, অর্থাৎ যে এখানে এই পজিশনে কত ওয়ান, এটা টু, এখানে ওয়ান টু ফোর এই হিসেবে যদি তুমি কনসিডার করি তাহলে এখানে ভ্যালুটা আমি কত পাই, সিক্স, এটা হচ্ছে আমি কত পাই, এটা পাই আমি সেভেন। ঠিক আছে, এটা হচ্ছে জিরো। ঠিক আছে,
তাহলে এখানে আমার কত আসতেছে, আমার এখানে আসতেছে 670 বেস 8। তাহলে আমার যে বাইনারি যেটা ছিল 1 1 0 1 1 তিনটা 0 বেস 2 ইকুয়াল টু 670 বেস 8। এই বাইনারি অক্টাল হচ্ছে আমার 670, ঠিক আছে। অর্থাৎ এখানে সবসময় আমি 3 বিট করে নেব। আর আমার যে জিওমেট্রিক সিকোয়েন্স যেটা ছিল, জিওমেট্রিক সিকোয়েন্স আমার কি ছিল, 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। এই অনুযায়ী আমার যে বাইনারি নাম্বার যেগুলো থাকবে সেটার নাম্বার কত হয়, অর্থাৎ ডেসিমেল নাম্বার কত হয় সেটা আমি বের করে নেব, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা গেল, যদি দশমিক যদি দেওয়া থাকে আমার, অর্থাৎ যদি কখনো এমন থাকে তাহলে কি হবে, 1 1 1 চারটা 1 0 1 1 0 দশমিক দুইটা 0 তিনটা 0 0 1। এটাকে আমার বাইনারিতে আছে, এটাকে যদি আমার অক্টালে নিতে বলে তুমি কি করবো, কিভাবে নিবো অক্টালে, ঠিক আছে। তাহলে এখানে দশমিক যদি দশমিক এগুলো আমি কি করবো, বাম থেকে ডানে যাবো, অর্থাৎ লেফট টু রাইটে যাবো। আর দশমিক এগুলো কি করতে, ডান থেকে আমি বামে যাবো, ঠিক আছে, এদিকে যাবো, ঠিক আছে। এবং আমি কি করবো, 3 বিট করে নিবো আমি, ঠিক আছে। 3 বিট করে যদি আমি নেই তাহলে কি করবো, 3 বিট করে নিবো মানে কি, আমার কিন্তু আগে দেখেন, আগে যেটা নিছিলাম সেটা এই যে এই পাশটা কিন্তু ধরতে হবে, হ্যাঁ, 0 বিট, তারপর 3 বিট 3 বিট, হ্যাঁ, সবসময় আমি কি এই দিক বরাবর চিন্তা করবো, ঠিক আছে। অর্থাৎ রাইট টু লেফট মেশিন কনসিডার করবো, কারণ আমার এখানে জিওমেট্রিক সিকোয়েন্স কোথা থেকে শুরু করতে, আমরা প্রথমে 1 নেই, তারপর 2 নেই, তারপর 4 নেই, তারপর 8 নেই, তারপর 16 নেই, 32 নেই, এভাবে কিন্তু আসি আমরা, অর্থাৎ ডান থেকে বামে আসি। এখন এখানে আসি, তাহলে এখানে যদি আমি এই নাম্বার একটু এভাবে লিখি, আমি 1 1 1 0 1 1 0 দশমিক 0 0 1 1 1 0 1। তাহলে এখন এটাকে কি করবো, প্রথম 3 বিট নিয়ে নেবো ডান থেকে বামে, পরে 3 বিট নিয়ে নেবো, ঠিক আছে, পরে 3 বিট নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এখানে 3 বিট নিলে কত আসে, 0 1 1 0 1 1, হ্যাঁ, 0 1 1 3 বিট, পরে কত আসে, 0 1 1 আসে, পরে কত আসে 1 1, যেহেতু 3 বিট কিছু নাই তাহলে আমি এর আগেটা 0 নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এখন এদিকে আসেন, এটাকে 0 0 1 0 0 1, এরপরে 3 বিট নেবো 1 1 0, এখানে 1 আসছে, আমাকে যদি 3 বিট আমার নিতে হবে তাহলে এখানে আরো দুইটা শূন্য বসাই দিব, ঠিক আছে। তো সবগুলো যদি আমি এখন ডেসিমেলে নিই তাহলে এখানে আমি দশমিক বসাই দিব। তাহলে এখন যদি এখানে সবগুলোকে যে 3 বিট করে নিয়ে একটু ডেসিমেলে নিই তাহলে আমার এটার বাইনারি হচ্ছে আমার 6, এটা বাইনারি যদি এটা ডেসিমেলে তাহলে এটা 6 আসে, এটা আসছে আমার 6, এটা 3, এখানে আসছে আমার 1, এটা আমার 6, এটা আমার 4। তাহলে এখানে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 366.164, এটা হচ্ছে আমার অক্টাল, ঠিক আছে। তাহলে এটা আমি কোথা থেকে পেলাম, এই যে আমার এটা 1 চারটা 1 0 1 1 0 0.0011 0 1 বাইনারি টু অক্টাল, এই যে আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা এখন দেখবো বাইনারি টু হেক্সাডেসিমালটা আমরা একটু দেখে নেই। বাইনারি টু আমরা হেক্সাডেসিমালটা আমরা একটু দেখে নেই। এখন দেখবো আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল, এটা হচ্ছে আমার 3 নাম্বার, 3 নাম্বারে বাইনারি টু হেক্সাডেসিমালটা কোশ্চেনটা লিখে নেই, 1 1 0 1 1 0 1 0 0 1 বেস 2 ইকুয়াল টু হেক্সাডেসিমালে আমি এটাকে কনভার্ট করবো। তাহলে এখানে হেক্সাডেসিমালে কত হলো, তাহলে আমার 16, তাই না, 16 টু দি পাওয়ার n নিলে আমার কত আসে, টু দি পাওয়ার ইকুয়াল টু দি পাওয়ার 4। তাহলে কি আমাকে 4 বিটে কনভার্ট করতে হবে সবসময়, ঠিক আছে। 4 বিটে কনভার্ট করতে হলে আমি কি করবো, আমি সবসময় এদিকে আসবো, ঠিক আছে, এদিকে আসবো। তাহলে এখানে যদি নিয়ে 4 বিট 1 1 0 0, এটা একটা 4 বিট, তারপরে কত আসছে 1 1 0 1, এটা একটা 4 বিট, তারপর কত আসতেছে এখানে 1 1 1 1 0 1 আসলে কত, 1 0 1 1, অর্থাৎ এই যে প্রথম এই 4 বিট নিলাম আমি, প্রথম 4 বিট নিলাম, পরের 4 বিট নিলাম এবং পরের 4 বিট নিলাম, এবং এটা হচ্ছে ডান থেকে বামে। তাহলে এটাকে যদি আমি
হেক্সাডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে এটা কত আসছে 16 আসতেছে। এটা আসতেছে কত আমার দেখেন তো 1 0 1 1 0 1 1 1 2 4 8 তাহলে এটা কত 8 আর 2 10 আর 11 11 মানে কত আসতেছে আমার আমরা জানি কি 0 থেকে 9 এর পরে যেটা 10 কত থেকে শুরু হয় বি থেকে এ থেকে শুরু হয় 11 বি থেকে শুরু হয় সি ডি থেকে শুরু হয় সরি 12 ডি থেকে শুরু হয় 13 14 15 তাই না 13 কি সি থেকে শুরু হয় এ বি সরি এখানে আমার এ বি এটা কত সি এটা আমার ডি থেকে শুরু হবে এটা ই থেকে এটা এফ থেকে অর্থাৎ আমার যে হেক্সাডেসিমাল যে নাম্বারগুলো থাকে 10টাকে আমি এ দ্বারা প্রকাশ করি 11টাকে বি দ্বারা 12টাকে সি দ্বারা 13টাকে ডি দ্বারা 14কে ই দ্বারা এবং 15কে এফ দ্বারা আমরা প্রকাশ করি ঠিক আছে তাহলে এখানে আমার কত আসতেছে এখানে আসছে 8 আর 2 10 11 আসতেছে তাই না তাহলে 11কে আমরা কি দ্বারা প্রকাশ করবো 11কে আমরা বি দ্বারা প্রকাশ করবো ঠিক আছে আচ্ছা এটা কত আসতেছে এটা আসতেছে আমার যদি চাপড়ে এখানে 1 0 1 1 তাহলে এটা 1 এটা 1 এটা 2 এটা 4 এটা 8 তারপরে 12 13 13 কে আমরা কি করি এটা আসলে 13 কে আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে যদি ধরি আমি তাহলে এখানে আমার কত আসছে টোটাল D8 3 এটাকে পেলাম আমি কি হেক্সাডেসিমাল তাহলে কত এই যে 1 1 1 1 0 1 1 0 1 1 দুইটা 0 1 1 ঠিক আছে এই যে বাইনারি থেকে আমার হেক্সাডেসিমাল একটা পেয়ে গেলাম এখন যদি আমার দশমিক দেওয়া থাকে অর্থাৎ যদি এমনটা দেওয়া থাকে 1 2 3 4 0 1 1 0 দশমিক 0 0 1 1 0 1 0 বেস 10 ইকুয়াল টু যদি আমার হেক্সাডেসিমাল যদি বের করতে বলে তাহলে আমি কি বের করবো একইভাবে আমরা একই করবো দশমিক আগে এগুলো বাম থেকে ডানে আসবো আর দশমিকের পরে যেগুলো সেগুলো বাম থেকে ডানে যাবো আর দশমিক আগে যেগুলো সেগুলো কি করবো ডান থেকে বামে যাবো এবং কয় বিট করে নিবো আমি 4 বিট করে নিবো তখন 4 বিট করে নিবো কারণ আমরা জানি কি 2 এর বেস কত 2 ইকুয়াল টু কত 2 হ্যাঁ যেমন 4 বিট করে নিবো তাহলে এখানে যদি নেই দশমিক 4 তাহলে এখানে 4 বিট 0 0 1 1 হ্যাঁ তারপর কত আছে 1 0 1 0 এখানে কত আছে 0 1 1 0 1 1 1 1 ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে এখানে আমরা কত পাই 3 পাই এটাকে কত পাবো আমরা এ পাবো এ মানে কত পাবো এটাকে আমরা 10 পাবো এটাকে আমরা কত পাবো এটাকে পাবো আমরা 6 ঠিক আছে এটাকে আমরা পাবো কত এফ তার মানে কি এটাকে যদি আপনি হেক্সাডেসিমালে নেন তাহলে এটাকে আমরা 15 আসে আমার ঠিক আছে অর্থাৎ আমাদের জিওমেট্রিক সিকোয়েন্স যেটা আসে 1 2 4 8 16 32 যদি করতে থাকে তাহলে এখানে দেখেন আমার 4টা 1 তাহলে এটা একটা 1 এটা 1 এটা 1 এটা তাহলে এই পজিশন যদি যোগ করি তাহলে আমার কত আসতেছে আসছে 12 2 14 1 15 আসতেছে আমার ঠিক আছে 15 কে আমরা হেক্সাডেসিমাল কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা প্রকাশ করি সেই টেপটা আমি এখানে লিখলাম তাহলে এখন এটাকে আমি কি পাইতেছি আমি এফ এফ 6 দশমিক 3 এ এটাকে বের করলাম হেক্সাডেসিমাল বের করলাম কিসের হেক্সাডেসিমাল বের করলাম আমাদের বাইনারি সংখ্যা যেটা দেওয়া আছে 1 1 0 1 1 0 1 1 0 0 1 1 ঠিক আছে তাহলে এটা কিসের বের করলাম হেক্সাডেসিমাল 1 1 1 1 0 1 1 0 দশমিক 0 0 1 1 0 1 0 এটা বাইনারি যেটা সেটা হেক্সাডেসিমাল আমি এটা বের করলাম ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমার হয়ে গেল এখন আমি আরেকটা আসি এখন আমরা কি হবে হেক্সাডেসিমাল আমাদের বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল বললাম এখন বাইনারি থেকে করবো আমরা বিসিডি 841 এ কনভার্ট করবো অর্থাৎ এখন করবো আমরা 4 নাম্বারটা করবো আমরা 4 নাম্বার বাইনারি থেকে কি করব আমরা বাইনারি থেকে করব
বাইনারি থেকে বিসিডি 841 করবো, ঠিক আছে। তাহলে 1 1 0 1 বেস 2 ইকুয়াল টু বিসিডি 8421, ঠিক আছে, 8421। আচ্ছা, তাহলে এখন কি হবে আমাদের, তাহলে এখানে যদি আমি দেখি এখানে আমার 1 0 1 1 আসছে, তাহলে এটা কত 1 পজিশন, এটা কত আমার 2 পজিশন, এটা কত 4, এটা আমার 8, ঠিক আছে। তাহলে এখন যদি আমি সবগুলো যদি যোগ করি তাহলে কত আসছে দেখুন তো, 8 4 প্লাস 2 প্লাস 1 যদি যোগ করি তাহলে আমার সব আসতেছে কত, 13 আসতেছে কিন্তু আমার, হ্যাঁ। অর্থাৎ এই পজিশন যদি আমি যোগ করি 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 যদি সব যোগ করি তাহলে কত পাই আমরা, 13 পাই, ঠিক আছে, 13 পাই। তাহলে 13 মানে কি, এটা কিসে কনভার্ট করে নিলাম আমি, কিন্তু আমার ডেসিমেলে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে বেস 10 দিলাম। সবসময় বাইনারি থেকে যদি আমার বিসিডি 8421 কোডে যদি কনভার্ট করতে চাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে আমার, ঠিক আছে। তাহলে এটাকে ডেসিমেলে কনভার্ট করে নিলাম। এখন আমি কি করব, আমরা কি করব, এখন আমাদের 13 যেটা আছে 13, এটাকে কি করব আমরা, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে নেব। বাইনারিতে কনভার্ট করে কোন মেথডে, আমরা যে 8421, হ্যাঁ, বিসিডি 8421 মেথডে কনভার্ট করতে। এর জন্য আমি কি করতে পারি, এর জন্য কি করতে পারি, 1 2 4 8, একইভাবে আমি কি করতে পারি 1 2 4, তাহলে 3 কোন পজিশন যোগ করে দেখেন, 8 পজিশন যদি যোগ করি, 8 2 1 এবং 2 এই দুটো যোগ করলে আমার কি, আমি 3 পাচ্ছি, আর বাকি দুটো পজিশন যোগ করলে আমি কিছু পাচ্ছি না, তাই না, বাকি 0। ঠিক একই 1 এর জন্য কি, এই পজিশনের জন্য আমার 1, এটা যোগ করলে আমি 1 পেয়ে যাচ্ছি, বাকিগুলোর জন্য আমার 0 0, ঠিক আছে। তাহলে এখানে, তাহলে আমার এটা কিন্তু আমি 13 যেটা পেয়েছিলাম এটাকে আমি বিসিডি 8421 এ কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার কি পেয়েছি দেখেন তো, এখানে যেটা আমি 0 0 0 1 0 0 1 1 এটা ছিল, এটাকে আমি কি হিসেবে পেলাম, 8421, অর্থাৎ জিওমেট্রিক সিকোয়েন্স এনে কিন্তু বের করে নিলাম। তাহলে এখন যে বাইনারি যেটা আমার আছে 1 1, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমার বাইনারি যেটা দেওয়া ছিল কত, 1 1 0 1 বেস 2 ইকুয়াল টু কত পেলাম আমরা, 0 0 1 0 0 1 1 8 4 2 1, অর্থাৎ বিসিডি টু 8 বিসিডি 8421 এ কিন্তু আমার কনভার্ট হয়ে গেল এই রেট, ঠিক আছে। তার মানে একটু সামারি যদি করি, আমি এখানে কি করলাম, প্রথমে আমার যে বাইনারি যেটা ছিল এটাকে আমি ডেসিমেলে নিলাম, প্রথমে ডেসিমেলে নিব, এরপরে কি করব, ডেসিমেল যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমি 4 বিটে বাইনারি করে নিব, ঠিক আছে। 3 এর কে আমি 4 বিটে বাইনারি করে নিলাম, 1 এর আমি 4 বিটে বাইনারি করে নিলাম, যেটা পাবো সেটা হচ্ছে আমার বাইনারি টু বিসিডি 8421। আচ্ছা, 5 নাম্বার এখন আমরা আসি। 5 নম্বরে যদি আমরা এখন আসি, 1 1 0 1 বেস 2 ইকুয়াল টু, আমার এটা কি করতে হবে, XS3 কোডে আমার কনভার্ট করতে হবে। XS3 কোডে কনভার্ট করার ক্ষেত্রে আমি কি করবো, এখানে 1 1 0 1 যেটা আছে আমার, এটাকে দেখবে আমরা যে সিকোয়েন্স যেটা আমার জিওমেট্রিক সিকোয়েন্স যেটা আছে সেইভাবে যদি নেই তাহলে আমি কি আসে, আমরা জানি এখানে 1 2 4 8, তাই না, এই পজিশন গুলো আমরা জানি। তাহলে এখন দেখেন তো এটা পজিশন কি আছে, এখানে 1, এটা পজিশন কত 1, এটা কত 0, এটা হচ্ছে 1, ঠিক আছে। তার মানে এখানে সবগুলো যদি আমি এখন যোগ করি, যেগুলো 1 আছে সেগুলো যদি আমি যোগ করি তাহলে এখানে আমার কত পাই, সেগুলো যদি আমি যোগ করি তাহলে এখানে আমি কত পাচ্ছি, সেগুলো কিন্তু পাচ্ছি আমি 13 13 পাচ্ছি, ঠিক আছে, 13। তার মানে কি, এটাকে আমি ডেসিমেল নিলাম, তাহলে আমার প্রথম কাজ ছিল 1 1 0 1 এটাকে আমার কি করা, ডেসিমেলে নেওয়া, ঠিক আছে। সেটা কিন্তু আমি করলাম, প্রথমে আমি এটা কি করলাম, সেটাকে আমি ডেসিমেলে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন কি করবো, আমি যদি XS3 করবো এই যে ডেসিমেল যেটা পাচ্ছি এটা 3 যোগ করে দিব, আমি 3 আমি যোগ করে দিব, 3 যোগ করার পর তাহলে এখানে কত বসছে, এখানে 4, এটা 6, ঠিক আছে। তাহলে এখন যেহেতু আমার
বাইনারি টু এক্সএস 3 কোড, তাহলে এখন এটাকে আমি 4 বিটে যদি কনভার্ট করি, বাইনারি তাহলে কত 0 1 0 0, এখানে কত পাচ্ছি আমরা 6 যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে পাই আমরা 0 1 1 0। অর্থাৎ যদি আমরা একটু সামারি করি এখানে, তাহলে কি করলাম, প্রথমে আমার যে বাইনারি যেটা দেওয়া ছিল এটা কি করলাম আমরা ডেসিমেলে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। অর্থাৎ যে যে পজিশনে ভ্যালু 1 আছে সেগুলো আমি যোগ করলে আমার 13 আসে, হ্যাঁ এটা হচ্ছে পজিশন 1। এটা কত 2 2 মানে কত, এটা 0 মানে এটা আমি যোগ করবো না, এটা কত আমার 4, এটা হচ্ছে আমার 8, ঠিক আছে। তাহলে 8 4 আমি যদি 1 যোগ করি তাহলে আমার কত 13 আসে। 13 যেটা পাই এটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। এখন এই ডেসিমেল নাম্বারটাকে যদি এক্সএস 3 কোড বলছে তো 3 যোগ করে কি করব পাই আমরা 46 পাই। 46 এ 4 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 0 1 0 0 পাই, এবং 6 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত পাই 0 1 1 0 পাই, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি 0 1 0 0 0 1 1 0, ঠিক আছে। এটা পেলাম এক্সএস 3 কোড। কত এক্সএস 3 কোড পেলাম, এটা হচ্ছে 1 1 0 1, যে বাইনারি আছে সেটা আমি এক্সএস 3 কোড পেলাম, ঠিক আছে। তো সবগুলো যদি আমরা একটু সামারি করি তাহলে আমরা আসলে কি পাই, সেগুলো আমরা যদি একটু সামারি করি তাহলে কি পাই দেখি আমরা একটু, ঠিক আছে। তাহলে আমার প্রথমে কি ছিল, আমার প্রথমে ছিল 1 1 0 1.11, এটা কি ছিল, এটা ছিল আমার বাইনারি থেকে আমি কি পাইছিলাম, এটা এটা পাইছিলাম হচ্ছে 13.75 বেস 10। আরটা আমি কি পাইছিলাম এখানে, অক্টালে যখন নিছিলাম তখন কত পাইছিলাম, অক্টালে যখন আমি নিছিলাম আরেকটা নাম্বার নিছিলাম, তাহলে অক্টালে যে নাম্বারটা সেটা কত নিছিলাম 1 1 0 1 1 0 0। এটাকে যখন বাইনারি ছিল, এটাকে যখন আমি অক্টালে নিছিলাম তখন সেটাকে আমি কত পাইছিলাম 670 বেস 8 পাইছিলাম, ঠিক আছে। আবার একটা যখন আমি নিছিলাম অন্যভাবে 1 1 1, 4টা 1 0, 5টা 1 0 1 1 0.00 1 1 0 1 বেস 2। এটা বাইনারিটাকে যখন আমরা হেক্সাডেসিমাল অক্টালে নিছিলাম তখন আমরা কত পাইছিলাম 3366.164 বেস 8, ঠিক আছে। এখানে আমরা দুইটা দেখছিলাম এক্সাম্পল, ঠিক আছে। এক নাম্বার এটা ছিল আমার, 2 নাম্বার ছিল, 3 নাম্বার আমরা কি পেয়েছিলাম, 3 নাম্বারে বাইনারি সেটা ছিল আমার কত ছিল 1 0 1 1 0 1 1 0 0 1 বেস 2। এটাকে যখন আমরা হেক্সাডেসিমাল নিয়েছিলাম তখন আমরা কত পাইছিলাম ডি বি 3, এটা ছিল আমার হেক্সাডেসিমাল, ঠিক আছে। একইভাবে আরেকটা এক্সাম্পল যখন আমরা দেখছিলাম তখন কি দেখছিলাম 1 1 1 4টা 1 0 1 1 0.00 1 1 0 1 0 বেস 10। এটাকে যখন আমরা হেক্সাডেসিমাল নিছিলাম তখন আমরা কত পাইছিলাম এফ এ দশমিক 3 এ বেস 16, ঠিক আছে। 4 নাম্বার যখন আমরা দেখেছিলাম বাইনারি টু কি বিসিডি 841 এ 1 1 0 1 বেস 2, এটাকে যখন আমরা বাইনারি টু বিসিডি 841 এ কনভার্ট করছিলাম তখন আমরা এখানে কত পাইছিলাম, এখানে পাইছিলাম 0 0 0 1 0 0 1 1 8 4 2 1। আর একটা 5 নম্বর কি ছিল, যখন বাইনারি থেকে আমরা এক্সএস 3 কোডে কনভার্ট করছিলাম 1 1 0 1, এই বাইনারিটাকে তখন আমরা কত পাইছিলাম 0 1 0 0 0 1 1 0, এটা হলো এক্সএস 3 কোড, ঠিক আছে। তো এই যে বিসিডি বাইনারি টু বিসিডি 8.21 এবং বাইনারি টু এক্সএস 3 কোড, এই দুটো কনভার্ট করার সময় প্রথমে আমাদের কি করতে হবে, আমরা ডেসিমেলে নিয়ে নেব, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।